কয়েকদিনের মধ্যে তোমাদের পরীক্ষা শুরু হবে। হাতে মাত্র 10-12টা দিন, 10 দিন মতো আছে। তো বাংলা কিভাবে লিখবে এই নিয়ে তোমাদের মধ্যে অনেকেরই ধারণাটা ঠিক মতো নেই। হয়তো বইটা ঠিক মতো পড়েছো, কিন্তু পরীক্ষার উপস্থাপন নিয়ে অনেকের মধ্যে দেখছি যে অনেক ধরনের চিন্তা, টেনশন কাজ করছে। ওই জন্য আমি একটু ছোট্ট একটা ভিডিও তৈরি করবার চেষ্টা করলাম, যে তোমাদেরকে আমি একটু কথা বলি, খুব মনোযোগ দিয়ে শুনবে আমার কথাগুলা। প্রথমত, পরীক্ষায় তো অনেক ধরনের প্রশ্ন আছে, দেখবা নৈর্ব্যক্তিক থাকবে 15টা, এক কথায় উত্তর থাকবে হলো 10টা। তারপরে তো আবার তোমরা দেখবা যে 2 নম্বরের প্রশ্ন থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন 10টা থাকবে। এরপরে দৃশ্যপটবিহীন প্রশ্ন থাকবে, সেখানে 5টা থাকবে, 3টা লিখতে হবে। আচ্ছা, তারপরে থাকবে হলো দৃশ্যপট নির্ভর প্রশ্ন, এখানে থাকবে 7টা প্রশ্ন, 5টা লিখতে হবে। আমার ব্যক্তিগত মতামত, প্রশ্নে যেমন ধারাবাহিকভাবে থাকবে তোমরা ওইভাবেই ধারাবাহিকভাবে তোমরা উত্তরগুলা যদি করো, সেটাই তোমার জন্য মঙ্গলজনক হবে। কারণ শিক্ষকের খাতা দেখতে সুবিধা হবে। আর আর তুমি যদি এলোমেলো করে লিখো, ধারাবাহিকতা ভেঙে লিখো, তো শিক্ষকের খাতা দেখাও যেমন কষ্টকর হবে, এটা একটা বিরক্তিকর। তো তোমরা ধারাবাহিকভাবে লিখবা। একবার নৈর্ব্যক্তিক দিয়ে শুরু করবা। নৈর্ব্যক্তিক গুলো খাতাতে তুলেই লিখতে হবে। তো খাতাতে তুলবার যে নম্বরটা দিয়ে ক খ গ যেটা উত্তর হবে সেটা দিয়ে আবার শব্দটাও তুলতে হবে। এবং এরপরে যখন তুমি এক কথায় উত্তর শুরু হবে, সিরিয়ালটা কিন্তু একই থাকবে, তোমার 15 পরে 16 আসবে, কিন্তু তুমি একটা ছোট্ট করে লিখবা এক কথায় উত্তর দিয়ে একটা দাগ দিয়ে, এটা মাঝখানে লিখতে পারো, দিয়ে আবার 16 নাম্বার দিয়ে আবার এক কথায় উত্তর, এক শব্দে উত্তর হবে। হয়তো বেশিরভাগ ক্ষেত্রে এক শব্দে হবে, কখনো কিন্তু একটা ওয়ার্ড বেশি লাগতে পারে। তবে এইভাবে তুমি এইখানে যে 25টা প্রশ্ন থাকে শেষ করবা। তো উপরে তো তুমি লিখেছিলে নৈর্ব্যক্তিক ও এক কথায় উত্তর। তারপরে আবার যখন এটা শেষ হবে, কিছুটা স্পেস ছেড়ে আবার উপরে একটা শিরোনাম দিবা, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখে আবার একটা দাগ দিয়ে সুন্দর করে ওটাকে হাইলাইট করে তারপরে নিচে আবার 1-2 করে শুরু করবা। এখানে বেশ বলে রাখি, খুব বড় করে লেখার দরকার নাই 2 মার্কের উত্তরগুলা। এগুলো তোমার 3-4 লাইনের মধ্যে শেষ হয়ে যাবে, বেশি বড় করার দরকার নাই। মজার বিষয়, এখান থেকে কোনো ব্যাকরণ থাকবে না। এমসিকিউ এর মধ্যে কিন্তু ব্যাকরণ থাকবে। সেখানে তোমার আমরা দেখতে পাচ্ছি যে গদ্য আর কবিতা থেকে 9টা থাকবে, আর 6টা প্রশ্ন থাকবে হচ্ছে এমসিকিউ বা নৈর্ব্যক্তিকে, 6টা থাকবে হচ্ছে ব্যাকরণ থেকে। আবার ওই এক কথায় যেগুলো উত্তর, ওইখানেও কিন্তু 6টা গদ্য কবিতা থেকে থাকবে, আর 4টা থাকবে হচ্ছে ব্যাকরণ থেকে। তবে সংক্ষিপ্ত প্রশ্নগুলো সবই হবে হচ্ছে কবিতা আর গদ্য থেকে। এরপরে আবার যখন তোমার দৃশ্যপটবিহীন প্রশ্ন শুরু হলো, উপরে রচনামূলক লিখে ব্র্যাকেটে দৃশ্যপটবিহীন লিখে ব্র্যাকেট ক্লোজ করে আবার সুন্দর করে নাম্বার দিয়ে ওই বিভাগটা শুরু করবা। উপরে স্পেস রেখে ফাঁকা রেখে শিরোনামটা দিয়ে আবার লেখা শুরু করবা। নাম্বারগুলো আর পয়েন্ট আউট গুলো যেন একরকম হয়ে না যায়, খুব সাবধানে এগুলো বিষয়ে। কারণ 2 নম্বরের পরে আবার 5 নম্বর শুরু হচ্ছে। স্যারকে যেন বুঝতে পারে এটা 2 শেষ হলো 5 শুরু হলো, দ্রুত স্যাররা খাতা দেখে। এই সময় তোমার যদি গোছানো না থাকে, স্যার বিরক্ত হয়। তো এখানে খাতা দেখা তো ভুল ত্রুটি হয়ে যেতে পারে। নাম্বারিং গুলো খুব সাবধানে দিবা। তো দৃশ্যপটবিহীন যে 5টা যে এখানে প্রশ্নগুলো থাকবে 5টা, এখান থেকে তোমার 3টা উত্তর দিতে হবে। হ্যাঁ, এগুলো 5 মার্কের প্রশ্ন। তো এইখানে ব্যাকরণ থেকে 3টা প্রশ্ন থাকবে, আর 2টা থাকবে নির্মিতি থেকে। তোমাদের সিলেবাসে যে নির্মিতি অংশ আছে, এক এক ক্লাসে এক এক রকম। কোনো ক্লাসে আছে হচ্ছে পত্র, দরখাস্ত, অনুচ্ছেদ, কোনো ক্লাসে আছে ভাষণ, প্রতিবেদন। হ্যাঁ, কোনো ক্লাসে আবার এই যে কোনো ক্লাসে রচনা আছে, আবার কোনো ক্লাসে মানে বিভিন্ন ক্লাসে বিভিন্ন রকমের নির্মিতি অংশ আছে। সে অনুসারে মানে আমি 6 to 10 এর কথা বলছি না, 6 to 9 এর কথা বলছি, সরি। তো তোমরা এভাবে নির্মিতি অংশ থেকে তোমরা 2টা উত্তর দিতে পারবা। আর ব্যাকরণ 3টা আছে, ওখান থেকে তোমরা যে কোনো ওখান থেকে বাছাই করতে পারবা। তো তুমি যদি চাও কি ব্যাকরণ থেকে আমি 2টা দিলাম আর নির্মিতি থেকে একটা দিলাম, তো এটা করতে পারবা। আবার যদি চাও ব্যাকরণ থেকে আমি 3টা উত্তর করব, সেটাও করতে পারো। তবে আমার সাজেশন, যদি তোমার কমন পড়ে যায় ব্যাকরণ, তাহলে ব্যাকরণ থেকে 3টা উত্তর করে দাও। তো ব্যাকরণের নাম্বার কাটার সুযোগটা খুব কম থাকে, আবার অল্প সময় লাগবে। একটা যদি রচনা লিখতে যাও, ভাষণ লিখতে যাও, অনেক সময় নিবে। সেখানে এই সময়টা তুমি
বাঁচাতে পারবে ব্যাকরণ লিখলে, এবং 5-এ 5 পাচ্ছ। আর দেখা গেল যে নির্মিতিতে অনেক সময় দেখা গেল অনেক ভালো লিখলেও দেখা যায় যে 80% নাম্বার দিচ্ছে স্যাররা, এরকম হয় অনেক সময়। খুব ভালো লিখলে আলাদা কথা। তো তোমাদেরকে আমি বলবো যে তোমরা এই বিষয়টা একটু খেয়াল করে একটা ভিন্ন বিষয় নিয়ে একটু কথা বলতে চাই, তোমরা এই বিষয়টা একটু দেখতে পারো। এরপরে যেটা বলবো যে ব্যাকরণের প্রশ্ন হলে তো বড় করার দরকার নাই, ভাষণ বা রচনার বিষয়টা আলাদা। তোমাদেরকে নির্দেশনা দেয়া আছে, যাদের রচনা আছে, কি রচনা অনেক বড় অনেকগুলো পয়েন্ট আউট করে লেখা যাবে না, 3টা পয়েন্ট থাকবে, ওগুলোর মধ্যে তুমি আলোচনা করবা। তো এই হলো বিষয়। এবার দৃশ্যপট নির্ভর নিয়ে কথা বলি। দৃশ্যপট নির্ভরে তোমাকে কি করতে হবে, এখানে প্রশ্ন থাকবে 7টা, তোমাকে ওখান থেকে 5টা উত্তর দিতে হবে, চয়েস করে যে কোনো 5টা নিয়ে লিখবা। তো এখানে একটা দৃশ্যপট দেয়া থাকবে, কোনো চিত্র থাকতে পারে, অনুচ্ছেদ থাকতে পারে, কবিতার অংশ থাকতে পারে। আমরা যেমন আগে লিখেছি উদ্দীপকটি, কিন্তু এখানে উদ্দীপক না লিখে কবিতা থাকলে কবিতা অংশটি লিখবা, অনুচ্ছেদ থাকলে অনুচ্ছেদটি লিখবা, তারপরে চিত্র থাকলে চিত্রটি লিখবা, লিখে ব্যাখ্যা করবা। প্রশ্নগুলো ক আর খ দুটোতেই 4 করে, 4 4 8। হ্যাঁ, কিন্তু তোমার ক এর উত্তরের চেয়ে খ এর উত্তরটা একটু বড় হবে, কারণ প্রথমটাতে তোমার দিতে হবে জ্ঞান, অনুধাবন আর হচ্ছে প্রয়োগ, কিন্তু ক্ষয় কিন্তু জ্ঞান, অনুধাবন, প্রয়োগের পরে আবার আছে উচ্চতর দক্ষতা। ফলে এখানে 4টা প্যারা হবে, আর প্রথমটাতে হবে 3টা প্যারা। জ্ঞান তো যেভাবে লিখতে হয় একেবারে সরাসরি উত্তরটা যেন থেকে যায় জ্ঞানে। তারপরে অনুধাবন বই থেকে লিখতে হবে, অনুধাবন কিন্তু আবার দৃশ্যপট থেকে বা ওই তোমার বই প্রশ্ন থেকে কিছু লেখা যায় না, একবারে ডাইরেক্ট বই থেকে তুমি ওখানে তোমার পাঠ্য বইয়ের যে টপিকটা আছে ওখান থেকে ব্যাখ্যা করতে হবে 3-4 লাইনে। আর প্রথমটা এক বাক্যে লেখার চেষ্টা করবা, জ্ঞানটা এক বাক্যে লেখার চেষ্টা করবা। তারপরে তুমি যে আলোচনাটা প্রয়োগটা করবা, প্রয়োগটা একটা প্যারা হবে, এক প্যারার মধ্যেই তুমি গল্পটা এবং দৃশ্যপট দুটোকেই ব্যাখ্যা করতে হবে, করে একটা সিদ্ধান্ত উপসংহারও থাকবে, কিন্তু উপসংহার আলাদা প্যারা করা যাবে না, ওই প্রয়োগের মধ্যেই তোমার উপসংহারটা যুক্ত থাকবে। তো এইভাবে 3 প্যারায় তুমি লিখবে। ছাত্ররা জিজ্ঞেস করে স্যার কত বড় করব, বিষয়টা হচ্ছে যে ছোট আর বড় বিষয়টা বড় কথা না, তোমার হাতের লেখার গতিটা কেমন সেটার উপর নির্ভর করবে। তুমি অনেক বড় করে লিখতে বললাম, তুমি লিখতে গিয়ে অন্যগুলো ছুটে গেল প্রশ্ন, তাহলে তো হবে না, তোমার হাতের গতিটাও দেখতে হবে। তবে এমনি নর্মালি কটা তোমার 1.5 পৃষ্ঠা হতে পারে, 100 পৃষ্ঠা থেকে 1.5 পৃষ্ঠা। আর যেটা খ, যেখানে 4টা প্যারা থাকবে, জ্ঞান, অনুধাবন, প্রয়োগ আর উচ্চতর দক্ষতা, এখানে তুমি এক কথা বলে একটি বাক্যে, বাক্যটা দীর্ঘ হতে পারে সমস্যা নাই, একটি বাক্যে তুমি জ্ঞানটা দিলা, সরাসরি কি কোন দিক থেকে মিল আছে বা উক্তিটা যথার্থ কিনা সেটা লিখলে। তারপরে অনুধাবন কেন যথার্থ, এটা অনুধাবনটা পাঠ্য বই থেকে ব্যাখ্যা করলে 3-4 লাইনে। তারপরে তুমি প্রয়োগে দুটোকে দেখালে কি কি বিষয় আছে। আর উচ্চতর দক্ষতা একান্ত তোমার ব্যক্তিগত উচ্চতর যেটা চিন্তন। তো উচ্চতর চিন্তনে তোমার ব্যক্তিগত কি সিদ্ধান্ত, তুমি কি মতামত দাও, তোমার এই চিন্তাটাকে তুমি ওখানে সুন্দর করে ব্যাখ্যা করে 4 প্যারা লিখে উপসংহারটা দিবে, কিন্তু আলাদা প্যারা নয়, লাস্টের লাইনে দেখা দিবে অতএব আমি এই কথা উক্তিটি যথার্থ বা এই কারণে আমি এর সঙ্গে একমত পোষণ করছি। এইভাবে তুমি প্রশ্নের উত্তরটা শেষ করবে। তো তোমাদের বইয়ের সিলেবাসে দেখো, সিলেবাসটা কিন্তু সব পৃষ্ঠাগুলো আলাদা আলাদা অল্প অল্প করে দেয়া আছে, তোমরা সুন্দর করে দেখে সিলেবাসটা কিন্তু ভালো করে স্টাডি করো। এবারের জন্য খুবই জরুরি বিষয়টা, সিলেবাসটা ভালো করে স্টাডি করো, কত থেকে কত পৃষ্ঠা কোথায় কি আছে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবা। এমসিকিউ গুলার জন্য তোমরা লেখক পরিচিতি ভালো করে পড়বা, সালগুলা দেখবা কার কোনটা বই আছে, এবং ব্যাকরণের জন্য তোমাদের কিছু কিছু জিনিস মুখস্থ করতে হবে। যাদের অভিধান আছে অভিধানের যে বর্ণানুক্রমটা মুখস্থ করবা, বিপরীত শব্দ, তারপরে আছে তোমাদের উচ্চারণ, সব প্রমিত উচ্চারণ, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে, নিয়মগুলো বুঝে নিতে হবে। তারপরে ধ্বনির বিভিন্ন রকমের যে প্রকৃতি বা প্রকার ভেদ ওগুলো ভালো করে দেখবা। আর প্রতিবেদন যাদের আছে প্রতিবেদন লেখার নিয়মটা কিন্তু খেয়াল করো, প্রতিবেদন কিন্তু লেখা আলাদা নিয়ম আছে। ভাষণ যেটা আছে ভাষণের যে শুরুটা কেমন হবে, সম্ভাষণটা কেমন হবে, সেগুলো বিষয়গুলো খেয়াল করবা। এইভাবে আর অ্যাপ্লিকেশনের নিয়ম ফরম্যাটটা খুব সাবধানে বুঝে লিখতে হবে শব্দ ব্যবহারের ব্যাপারে। ব্যাকরণের জন্য আমি একটু কথা বলি, আমার ব্যক্তিগত ব্যাকরণের তুমি জিনিসটা জানো কিন্তু তুমি লিখছো, তখন কিন্তু দেখবা যে ব্যাকরণিক ভাষা না হয়ে নিজের ভাষায় লিখতে যাচ্ছ, তো উপস্থাপন ঠিক হবে না। তাই যদি সংজ্ঞা যেমন ঘোষধ্বনি কাকে বলে, মহাপ্রাণধ্বনি কাকে বলে, এই ধরনের যে প্রশ্নগুলো, এইগুলোর
মুখস্থ করে বা বইয়ে যেভাবে দেয়া আছে ওই ঠিক মতো ওভাবে লিখতে হবে। কেন? এখানে তোমার কোন জায়গাটায়, তুমি জানো বাতাসের বায়ু প্রবাহ বেশি হলে মহাপ্রাণ, কিন্তু বায়ু প্রবাহ বেশি হলে লিখলে তো আর হচ্ছে না। তোমাকে ওখানে ব্যাখ্যাটা দিতে হবে, ফুসফুস তাড়িত বাতাস নিঃসরণের সময় বায়ুর গতি যদি তুলনামূলকভাবে বেশি থাকে তখন মহাপ্রাণ হয়। এভাবে যে ব্যাখ্যা, ব্যাকরণিক ব্যাখ্যা, সেভাবেই তোমাকে উত্তরটা লিখতে হবে। তুমি নিজের মতো লিখে দিলা বাতাস জোরে নিঃসরণ হলে মহাপ্রাণ, তাহলে তো আর হলো না। তো এই জন্য ব্যাকরণে আমার মতামত যে সংজ্ঞাগুলো মুখস্থ করে ফেলতে হবে, ব্যাকরণিক সংজ্ঞা, কারণ এটা বানিয়ে লেখার জিনিস নয়। তো ধন্যবাদ, তোমরা ভালো করে প্রস্তুতি নাও, সামনে পরীক্ষা, তোমাদের সবার জন্য আমার দোয়া রইল। ধন্যবাদ।